হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে পড়েছি। উঠে আমার প্রত্যেক দিনের বাসি কাজগুলো যেগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। আর এখন জানো তো, যত বেলা হয় বেলার দিকে গরম, রাত্রেবেলা ঠান্ডা, আবার ভোরের দিকেও ঠান্ডা। এতে করে না মানুষের শরীর খারাপ হবে, জ্বর হবে, নানা রকমের রোগ দেখা দেবে। তো তারপরে দেখো, রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে চলে এসেছি দাঁত ব্রাশ করতে। দাঁত ব্রাশ করে নিয়ে দেখো উঠানটাকে ধুয়ে দেব বলে নিচে চলে গেছি। আজকেও না আকাশটা বেশ পরিষ্কার আছে। সকাল থেকে সূর্যটা আকাশ পরিষ্কার আছে, সূর্যটা উঠবে। সকাল থেকেই দেখছি সূর্যের আলো পড়ছে। তো তারপরে দেখো উঠোন ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ছাদে চলে এসেছি স্নান করে। বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মেলতে মন্দিরে যাব বলে রেডি হয়ে নিয়েছি। আর আজকেও কটা ফুল ফুটেছিল, গাঁদা ফুল, রক্তগাঁদা, নীলকণ্ঠ, দোপাটি, সেগুলো তুলে নিয়ে মন্দিরে চলে গেছিলাম। মন্দির থেকে চলে এসেছি তখন 8:30 মতন বাজে। এসে দেখো ওই যে মেয়ে ঘুমাচ্ছে, আর ওদিকে তোমাদের দাদা স্নান করে নিয়েছে, নিয়ে মন্দিরে চলে গেছে। আমি দেখো এই ঘরের বাসি বিছানাটা তুলতে চলে এসেছি। দেখেছো রোদ বেরিয়ে গেছে, আজকে সকাল থেকেই রোদটা বেরিয়েছে। তো তারপরে দেখো ঘরের বাসি বিছানাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে করছি বেলে মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে বেগুন ভাজা করেছি। আর কালকের একটু ফুলকপি আলুর তরকারি ছিল, গরম করে নিয়েছি। আর মেয়ের জন্য কটা মাছ ভেজে রেখেছিলাম। তারপরে দেখো মিঠু চলে গেছে কাজ করে। আর তারপরে তোমাদের দাদাও পুজো করে চলে এসছে, মেয়েও উঠে গেছে, মেয়েও দাঁত ব্রাশ করে নিয়েছে। তারপরে তিনজনে মিলে সকালের খাবার খেয়ে নিয়েছি। নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। প্রত্যেক দিন যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। তো তারপরে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। খাবার টেবিলটাকে মুছে নিয়েছি। নিয়ে দেখো ছাদে চলে গেছিলাম গাছগুলোকে জল দিতে। আর এত রোদের তেজ না, দাঁড়ানোই যাচ্ছে না। এখন থেকে সকাল এখন 11টা 11:30 বাজে, রোদের প্রচণ্ড তেজ। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে এসে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদা এখন আর কাজে যাবে না, ওই জন্য কাজ নিয়ে বসেছে, পরে কাজে যাবে। তো দেখো এই ঘরটাকে ক্লিন করে নিচ্ছি, আলনা, তারপরে তোমার খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো। তারপরে এই ঘরটাকে ক্লিন করে নিয়ে তোমাদের দাদা কালকে কটা আইসক্রিম নিয়ে এসেছিলো, ছোট্ট ছোট্ট 5 টাকা দামের অরুণের আইসক্রিম। তাই সেটা নিয়ে মেয়েকে একটা দিলাম, আর আমি একটা খেলাম। বেশ সুন্দর খেতে, জানো তো। আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাও খেলাম। যে বলে না লোভে পাপ, পাপে মৃত্যু, আমার হয়েছে ঠিক তাই। তো তারপরে দেখো দুপুর এখন 2টো মতন বাজে। মেয়ে বলল টিভি দেখতে দেখতে ঘরে বসে খাবে, ওই জন্য মেয়ে ঘরে বসে খেলো। আর আমিও দেখো খেয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো বিকেলবেলার কাজগুলো করে নিচ্ছি, ঘর ঝাড় দেওয়া যেগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। এর মধ্যে তোমাদের দাদা চলে এসেছিলো, দাদা এসে দেখো খেয়ে নিচ্ছে, কাজ থেকে চলে এসছে। আর মেয়ে দেখো তোমাদের দাদা এই ব্যাগটা কাজে নিয়ে গেছিলো, কাজের থেকে এসে এই ব্যাগটার মধ্যে না ম্যাগি আছে, ম্যাগি নিয়ে এসছে। ওই জন্য মেয়ে দেখো ব্যাগটা নিয়েই চলে এসছে ম্যাগিগুলো নেবে বলে।
তারপরে দেখো সন্ধ্যা এখন রাত এখন 8টা মতন বাজে। রাত্রেবেলা করছি চিকেন করছি আর ভাত করছি। আর তোমাদের দাদা রাত্রে আর কিছু খাবে না, আমি আর আমার মেয়েই খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।